আর ভাল লাগে না এই পিনাট বাটার আর ব্রেড। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই বলে থাকেন পিনাট বাটারের সাথে ব্রেড হেলদি হলেও বেশিরভাগই সেটা খেতে চায় না। যাই হোক, আজকে আমার রেসিপি কিন্তু এই পিনাট বাটার দিয়েই, যেটা কিন্তু টেস্ট এনে দেবে অসাধারণ। কিচ্ছু না, চারটা ব্রেড, তার সাথে একটা কলা আর পিনাট বাটার। তো চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এখানে 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, তার সাইড কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা পাকা কলা, যেটা আমি স্লাইস করে নিয়েছি। তো এবার আমি ব্রেডের মধ্যে পিনাট বাটার ভালো করে স্প্রেড করে দিচ্ছি। একে একে প্রত্যেকটা ব্রেডে আমি পিনাট বাটার ভালো করে মাখিয়ে নিলাম। এরপর যে স্লাইস করেছিলাম বানানাটা, সেই টুকরোগুলো আমি দুটো ব্রেডের ওপর সাজিয়ে দেবো একটা একটা করে। বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। একটা ব্রেডে করে দিয়েছি বানানা, স্প্রেড করে রেখে দিলাম। আবার আর একটা ব্রেডে আমি বানানা সাজিয়ে এবার অন্য একটা ব্রেড দিয়ে এটাকে কভার করে জাস্ট স্যান্ডউইচের মতন করে নিলাম। এরপর আমি একটা বাটিতে নেব একটা এগ, তার মধ্যে দেব পাউডার সুগার আর কিছুটা দুধ। ডিমটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেব 1 চিমটে নুন, জাস্ট 1 চিমটে নুন দিলাম, আর দেব 1 চামচ পাউডার সুগার, দেব হাফ চামচের কম দারচিনি গুঁড়ো, আর দেব হাফ কাপ দুধ। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে দেব। দুধটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এবার একটা গ্যাসে প্যান বসিয়ে দেব। তো এটা বিট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, সেটা গরম হলে এর মধ্যে আমি দেব একটু বাটার ভালো করে স্প্রেড করে নিয়ে ব্রেডগুলো ডিপ করে আমি একে একে ফ্রেঞ্চ টোস্টের আকারে গড়ে নেব। তো যে স্যান্ডউইচটা বানিয়েছিলাম কলা আর পিনাট বাটার দিয়ে, সেটা ব্যাটারে ডিপ করে দিয়ে দিয়েছি। এবার দু পিঠই খুব ভালো করে ব্রাউন করে আমি সেঁকে নেব। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, একবার অবশ্যই ট্রাই করবেন। পিনাট বাটার যারা খেতে চায় না তাদের জন্য কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, এবং একটা আপনাকে সত্যি মন ভালো করে দেবে। তো দুটোই আমি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু ম্যাপেল সিরাপ। ম্যাপেল সিরাপ না থাকলে আপনারা এটা হানি দিয়েও সার্ভ করতে পারেন। তো আমি কাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত সফট হয়েছে এটা। বন্ধুরা, আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।